বদ ব্যাপক বদ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা হচ্ছে ঈদের আজকে আয়োজন করছি, মানে ঈদগাহটা সাজানোর কাজ আছে, খাতে আমাদের রান্না বাড়া হচ্ছে। তা আমাদের রান্না বাড়ার জন্য কিছু স্পেশাল রাঁধুনি যারা জীবনে বটির কাছেও যায়নি, চুলোর কাছেও যায়নি, তারা রান্না বাড়া করবে। এখন জানি না কিরম হবে রান্না বাড়াটা, তো যাই হোক, যাই রাঁধতে হয় খাতে হবে, সেদ্ধ করতে হবে, সেটা খাতে খাতে। এখন আমার ছোটো ভাই এখানে আর কি পিএস করার কাজে লেগে গেছে, সাথে ভাইপো সাহায্য করছে। হ্যাঁ, আর এখানে এ হচ্ছে দুষ্টুমি করে বেড়াচ্ছে, ঠিক আছে, এই সবাই দুষ্টুমি করে বেড়াচ্ছে কিন্তু কোনো কাজ করছে না। এখানে চাল আছে এবং ডালটা দেখছি না কোথায়, আমি ডালটা দিই, কিন্তু এখানে হচ্ছে আপনার কাঁচা ঝাল আছে কিছু, আর মশলাপাতি আছে। আর আমাদের এই হাঁড়িটাই, এই হাঁড়িটা আর কি রান্না করা হবে। এই যে আর কি কি তান্ডার চাল আছে, এই ভাইপো ভাই শাশুড়ি বাড়িতে চেয়ে নিয়ে যেতে সম্ভব। এই বাজে বাজি বেশি করে ফোন করে কুটো। হ্যাঁ স্যার, যাই হোক হইলো, এটা এরা জীবনে কখনোই বডির কাছে যায়, এটা বডির কাছে যায়নি জীবনে। এখন আর কি পিএস করার কাজ করছে। আমাদের কোটাকুটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা আর কি পোষা মুরগি ব্যবহার করছি। এখানে বসে আছে আমার ভাই, সেও একটু সাহায্য করছে, আর কি পিএস করছিল, কিন্তু পিএসও কোটা হয়ে গেছে, এখন সে বসে আছে। এখন আর ভাই আর সেই মাংসটা করছে। এখানে ভাইও বসে আছে, ভাই এসেছে কিন্তু কোনো কাজ করছে না, ভাই শুধু এসে বসে আছে, ঠিক আছে, বড় ভাই এসে বসে আছে, কাজ করছিল। বলে কাজ করছিল, কিন্তু আমি এসে তার কোনো কাজের পাইনি। যাই হোক, বড় ভাই এসে, এটাই আমাদের ধন্য হওয়া উচিত। আমাদের কাকু কিছু বলতে যাচ্ছে, কিছু বলবেন কাকু? সব কিছু ভয়েস দিতে মানে কিছু ভয়েস বাদে আমাদের হলো আজকে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া কথায় আমি ভুলে যাই পারতি। আমার কাকু মাঝে মাঝে কথা বলে ভুলে যায়। হ্যাঁ, যাই হোক, আমাদের এই ভাইপো আর কি ক্যামেরার ভিতরে আসার জন্য অনেক চেষ্টা করছে। তাকে কিছু এও মনে করে ক্যামেরার ভিতরে আসার জন্যই একটু আর কি জোরাজোরি করছিল। যাই হোক, আমার 10-20টা ভিউ হবে, 10-20 লোক হলেও দেখবে আমার ভিডিও, এটা নিশ্চিত। এই আর এক ভাই চলে এসেছে সুইংগাম চাপাতে চাপাতে। আর এই হচ্ছে আমার ভাইপো বদ ব্যাপক বদ। এই হাড়ির মধ্যে আর কি সব মশলা মাখানো হয়ে গেছে, ডাল আর চাল দেওয়া হয়ে গেছে, শুধু মাংস দিয়ে মশলাপাতি দিয়ে একে রান্না করতে হবে। এদিকে মানে সাগর ভাই, এই সাগর সব ভাই, এটা আমাদের খড়ি। এটা বাড়ির কিছু বাড়ির মাংস তো চুরি করা আছে, আর কিছু বাড়ির মানুষ হচ্ছে চেয়ে নেওয়া আছে। হ্যালো গাইজ, আমাদের রাঁধুনি আলহামদুলিল্লাহ ভালোই রাঁধছে। আর কি খাবারটা দেখে মনে হচ্ছে যে খাবারের আর কি স্বাদ আসবে, সমস্যা নেই। এখন দেখা যাক খাবারটা সাফ করার পরে কেমন হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ভাইয়ের আর কি কর্মচারী আছে, লাইট ধরে রেখেছে আর এক ভাই, জাল দিচ্ছে ভাইপো, মানে সবাই আর কি মিলেমিশে রান্না বান্না করছে। আরে খেজুরিটা খোল দিনি, দেখি ঢাকনা খোল দিনি, দেখি কিরাম হয়েছে। তো খিচুড়ি এখন মাত্র শুরু হয়েছে, না তারপরে আর কি ভাতা হয়েছে। এখন আর খিচুড়িটা কিছু হয়নি, কিন্তু গোষ্ঠটা প্রায় লাইনে চলে এসেছে। যাই হোক, সবাই মিলে কাজ মাছ করছে। আমাদের রান্না প্রায় কমপ্লিট, বেশি স্বাদ হয়েছে। যারা শিখেছে তারা বলছে খুবই ভালো হয়েছে, এবং এদিকে খেসেড়ও প্রায় কমপ্লিট। খেজুরি একটু না দিয়ে দে, উপরে সুপাই দিয়ে না দিলে হয়ে যাচ্ছে। ঠুকক খেজুর তো দেখাবো না, উল্টে দে না, উল্টো বলার ওপরে অন্ধকার দেখাচ্ছে, কিভাবে দেখাবো তোদের? এই না, আমি লাইট মারছি এই যে। হ্যাঁ, আমার ভাই বলছে যে দেখাবে না, লাঠি আর একটা ছিল না, ভাইকে দেখাই দিলাম, সমস্যা নেই। তা হ্যালো ভাই, আপনি তো খাচ্ছেন, তাই খাওয়াটা কি রান্নাটা কিরম হয়েছে? তাহলে মোটামুটি মোটামুটি চলে, আর তবে রিভিউ ভালো না রাখা যাক। আপনার কেমন হয়েছে ভাইপো? কিছু বলেন। খাওয়া সবাই মোটামুটি, আপনি? মোটামুটি ভাই। আর কি সব মোটামুটি, আপনি ভাই? যারা আগলা করে খাচ্ছে তার কাছে শুনতে হয়, আমাদের কাছে কিছু নেই, আমরা দিন ও আপনার তো খাওয়া হয়ে গেছে, আপনি তো আরো বেশি রিভিউ দিলেন, তাতে মানে বেশি আপনার বোঝা যাচ্ছে যে খাবারটা ভালো হয়েছে। যদি খাবারটা ভালো না হয় তো তাহলে আপনার প্লেটটা খালি থাকতো। অবশ্যই অবশ্যই বোঝা গেল। ও এই যে আমার আরেক ভাই তো পুরো শেষ একদম শেষ করে ফেলা গেছে। এই ভাইপো আস্তে আস্তে খাচ্ছে। কেমন হয়েছে খাবার ভাইবিরা? মোটামুটি এরা মোটামুটি, মানে কি খাওয়ার রুচি নেই, ঠিক আছে। আমার এই ভাইপো এভাবে তো বাল পাকনা ভাইপো এলো, এরও মনে করেন খাওয়া হয়ে গেছে। এই খাবারের রিভিউ নিতে আসলাম। ওরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আলি আমার এই ভাইপো থেকে শুরু করা যায়। ভাইপো রান্না কেমন হয়েছে? ভালো না? এবার রাঁধুনির কাছে রিভিউ নিয়ে, রাঁধুনি কেমন? রাঁধুনি এইরকম হয়েছে।
দেখাই তো যাচ্ছে আমার কাছে মানে সবাই খাচ্ছে যেহেতু তাহলে বোঝা যাচ্ছে তাহলে খাবারটা যাও মোটামুটি রান্না হয়ে গেছে, যেহেতু সব প্রফেশনাল না সেহেতু সেহেতু আরো রান্না হলো রাঁধুনি হলো। রাঁধুনি হলো, রান্না মানে বলতে আছে রান্না ভালো হয়েছে কিন্তু রাঁধুনি ভালো না। যাই হোক কম বেশি সবাই খাচ্ছে যেহেতু যেহেতু বোঝা যাচ্ছে রান্নাটা কম বেশি ভালো হয়েছে, এই জন্য সবাই খাচ্ছে, না হলে সবাই না খেয়ে দৌড় মিটতো। ঠিক আছে তাদের ভালো রান্না হতে কি বলেন, কিছু বললেন ভাইপো? আঙ্গুল বলতে সবাই ওই যে আঙুল বলতে সবাই মানে সেটে সেটে চলে আসছে, তাহলে বোঝা যাচ্ছে রান্নাটা আর কি সুস্বাদ হয়েছে, সবাই খাচ্ছে। এই দুষ্টুমি করে না, এই যে আমাদের জন্য স্পেশাল রাখা হয়েছে, দেখা যাক আমরা করে খাবো কিরম হয়। তো যাই হোক রান্নাটা অনেক ভালো হয়েছে, আমি ভাবতেও পারিনি যে এত ভালো রাঁধবে, যেহেতু মানে মনে হচ্ছে যে প্রফেশনাল কাজ আর ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যেহেতু ওর আগে শুনেছি যে আমাদের ভাইপো এর আগে অনেকবার আর কি রান্না বাড়ার কাজ করেছে, এরকম ছোটোখাটো পিকনিকে রান্না বাড়ার কাজ করেছে, সেহেতু যে রেন্দেছে খিচুড়িটাও ভালো হয়েছে এবং মাংসটাও ভালো হয়েছে। ঠিক আছে, আর দুটো মিক্স করে খাবে আসলে অসাধারণ লাগছে। ঠিক আছে, যাই হোক খাবারটা অনেক সুন্দর হয়েছে।